জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমার ভাইয়ার চোখটা আমি বেঁধে দেবো, ফার্স্ট চোর আপনি হবেন, কেমন? আমি বললাম না আমি এসবের মধ্যে নেই, ভালো লাগছে না আমার। নেই মানেটা কি? হ্যাঁ, নেই বললেই হবে? আমার সাথে হাসি মুখে মেনে নেবো? কত সহজ। বলছি আমি কি খেলতে পারি? এই বেনি, বেনি শোন না, তুই তো রান্নার দিক থেকে এলি, সবাইকে একটু লুচি লুচি হয়েছে রে, সবার খিদে পেয়ে গেছে, হয়েছে? ও মা, কেন? ও কি শুধু রান্না বান্না সামলাতে এসছে নাকি? ও তো আমোদ আহ্লাদ করবে সবার সঙ্গে। খেলো বেনি, তুমিও এসে খেলো। জুঁই, এবার দেখো তোমার বর কেমন তোমায় ছেড়ে আমার কাছে চলে আসে। অনেকক্ষণ হয়ে গেছে, আমার না ভাল লাগছে না, তুই বড্ড বোর করিস। এই চোখ ধর বাবা, চোখ থেকে চশমাটা খোল। এক কথা টাইট করে বাঁধবি কিন্তু, যেন দেখতে না পায়। এই দেখো তো, ঠিক আছে? কটা আঙুল? হিরুদা? হ্যাঁ, হিরুদাই তো। তার মানে তখন আমি ঠিক দেখেছিলাম, তার মানে দাদাও এখানেই আশেপাশে কোথাও আছে। এবার আর তুমি হাত ফসকে পালাতে পারবে না দাদা। সোজা এনে তোমায় দাঁড় করাবো শুভ্র বাবুর সামনে, যে করেই হোক, যে করেই হোক। কান টানলেই মাথা আসবে। হিরুদাকে ধরতে পারলেই দাদার কাছাকাছি পৌঁছতে পারবো আমি। বাবা ধরতে পারে না, অনেকক্ষণ হয়েছে আর কাউকেই ধরতে পারছি না আমি। এই খুললাম আমি। কাউকে ধরার অব্দি কিন্তু খুলে যাবে না বলে দিলাম, একদম খুলবি না। বাবা, কানা মাছি ভোবো, যাকে পাবি তাকে কানা মাছি ভোবো। এই তো ঠাকুরপো, আমি তোমার এত কাছে, একবার হাতটা বাড়াও, একবার। বুঝো, শুভ্র কানামাছি খেলছে, বাবা চায়। হ্যাঁ, সবই হয়েছে আমাদের এই নতুন নাত বউয়ের কল্যাণে। বাবা দেখছো কাণ্ড, শুভ্রটা কাউকে ধরতে পারেনি এখন অব্দি। কাণ্ড, চল খাও। সবার গলা হাসাহাসি শুনছি, জুঁইয়ের গলা পাচ্ছি না কেন? জুঁই, জুঁই, জুঁই আপনি কোথায়? জুঁই, চোখ বন্ধ করে তো বউয়ের গান গাইছো দেখছে। আরে বাবা, বুঝতে পারছো না, বউকে চোখে হারাচ্ছে। এই যে যতই হাত ডাক করো, বৌমনি কিন্তু এখন ধরা দেবে না। ভাইয়া খোঁজ, ভালো করে খোঁজ। এই দু হাত তুলে খোঁজ, দু হাত তুলে। হ্যাঁ, দুটো হাত তুলে খোঁজ। কি হলো রে বাবা? জুঁই, আরে বাবারে, সত্যি কিন্তু বৌমনিকে কোথাও দেখতে পাচ্ছি না আমি। দেখ তুই। দাদা, আজ এই হিরোই আমাকে তোমার কাছে পৌঁছে দেবে। আমার কপাল তো পুড়িয়েছই। শুভ্রবাবুর অতগুলো টাকা তুমি, ছি 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 ছি, আজ ফয়সালা হবে।
ওনার সব টাকা ফেরত তোমায় দিতেই হবে, দিতেই হবে। হ্যাঁ শ্যামা, দেখ না শুভ্র একা দৌড়ে চলে গেল জুইকে খুঁজতে। একটু জানো বাবা, একটু দেখ। খেদের কাজ নেই, আমি এখন দৌড়াদৌড়ি করবো এই রোদের মধ্যে। আরে লুচির কি হলো আমি দেখি তো। দেখেছো লুচি লুচি করছে, ছেলেটা একা চলে গেল। ওদের একটা যাওয়া উচিত না? ওর কথাই শোনে না। ব্যাগ এই সময় চেনটা পড়তে হলো। আমায় দেখে ফেললো। দাদা কোথায়? তুই পালাচ্ছ কোথায়? দাদা কোথায় বলো, পালাচ্ছ কেন? কোথায় গেল জুই? বাসে বাসে উঠে চলে গেলে তো ধরতেও পারবো না। জুই কোথায়? আপনি কোথায়? হয়তো জুই, জুই দাঁড়ান। অনেক পালিয়েছেন, এবার চলুন থানায়। আমি সবার কাছে হাত জোড় করে মাপ চাইছি। আমাকে আপনারা মাফ করবেন, কিন্তু আমি সত্যি আর পাচ্ছি না। হ্যাঁ আমি পারছি, আমার ছেলে তো, কাউকে কোথাও যেতে হবে না খুঁজতে। আমি যাচ্ছি খুঁজতে। ছোট ভাইয়া ফোনই ধরছে না, কতবার ওকে ট্রাই করছি, একবার মানুষ ফোনটা তো ধরে বল। ও রানাঘাট লোকালের কাছে তো আবার ফোন নেই। গেল কোথায় দুজনে? আশ্চর্য তো। দিদি আমার কিরকম মনটা কোড়াচ্ছে জানো তো। না 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 না, সে বলিস না ছোট। আশ্চর্য, এটা অচেনা অজানা জায়গা, এখানে তো আমরা আগে কেউ আসেনি, তা খুঁজবোটা কোথায় আমি তো ভেবেই পাচ্ছি না। বরাবরের একটা খেলা আসছে। আরে ভাই ফোনটা করে তো একবার বলে দিলে হয় যে আমি এখানে আছি, আসছি। এক্স্যাক্টলি। হয়তো সেটা বলবার কোনো সুযোগও পাচ্ছে না। ঠাকুর ঠাকুর, আমার ছেলেটার উপর দিয়ে কেন এত বড় ভাড়া যাচ্ছে? ঠাকুর শুভ্র, শুভ্রতে চলে আয় শুভ্র। তোমরা কি অন্ধ? হ্যাঁ দেখছো ছোট বেচারি কিরকম ছটফট করছে? ও নিজে খুঁজতে চলে যাচ্ছিল, আর তোমরা এইভাবে হাত গুটিয়ে বসে থাকবে সবাই। যেতে হবে না দাদামণিকে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তারপর তুমি একটা বিপদ বাঁধাও আর 16 কলা পূর্ণ হোক। আমি যাচ্ছি। তোদেরকে কে বলেছিল কাজকর্ম ছেড়ে এসব আদিক্ষেতা করতে? হ্যাঁ আমরাই প্ল্যান করেছিলাম পিকনিক, কারণ দাদা ভাই আর বৌমনির মান অভিমান চলছিল, সেটা ভাঙার জন্যই আমরা এই প্ল্যানটা করি। সরি কাম্মা, এত কিছু প্রবলেম বোধহয় আমাদের জন্যই ক্রিয়েট হলো। আমরা তো পিকনিকের প্ল্যানটা করেছিলাম সবাই মিলে এনজয় করব বলে।
আমরা এখন একটা সিরিয়াস কন্ডিশনের মধ্যে রয়েছে, সেটাকেও খেয়ালই করছে না। সবাই কি করে এত ক্যাজুয়াল হতে পারে জানি না। আরে অদ্ভুত কথা বলছো সবাই। এখানে জুঁই আর শুভ্র ফিরছে না, সেটা সামঞ্জস্য হয়ে গেল। অঙ্কিতা, তুই যা তো শঙ্খকে নিয়ে খুঁজে আন, ওদের গিয়ে খুঁজে নিয়ে আয় তুই। বাবা যা বলছো বুঝে বলছো তো, বিপদ কিন্তু তুমি বাড়াচ্ছ, এটা আমি বলে দিলাম। সন্তানদের মধ্যে এভাবে আলাদা চোখে দেখার শিক্ষা তো আমি তোমায় দিইনি পিয়াংশু। আজকে সাম্যর বিপদ হলে তুমি কি এইভাবে লুচি খেতে খেতে আলাপ আলোচনা করে কাটিয়ে দিতে পারতে? আমি জানি তুমি পারতে না। তাহলে শুভ্রর বেলায় তোমার এই একচোখমিটা কেন? ঠাকুর না করুক, আর যদি একটা বিপদ হয় তাহলে থানা পুলিশ কিন্তু সবাইকে করতে হবে। ভুলে যেও না, শুভ্রর বাবা নেই, তুমি ওর পিতৃতুল্য, ওর গার্জেন। দাদুমণি, কথায় কথা বাড়ে, আর এইসব কথা বলে কোনো লাভ নেই। যদি সত্যি ভাই আর জুইয়ের কোনো অঘটন হয় তাহলে সেখান থেকে আমাদের ওদেরকে বাঁচিয়ে আনতে হবে। বল, তুই চল ভাই, আমরা আসছি। চল। জুই রে, বোন আমার, আজ তুই বিধবা হবি। কেউ মণিপতিকে বাঁচাতে পারবে না, কেউ না। কি হলো? এত চেঁচামেচি কিসের? উনি তো অনেকক্ষণ হয়েছে ভিতরে গেছেন, কোনো বিপদে পড়লেন না তো? আমাদের দুজনকে ছাড়া এখানে কাউকে দেখতে পাচ্ছেন আপনি? কেউ আছে আর এখানে? এই মেয়ে, একদম গলাবাজি না। মেয়ে বউদের অপমান করে আবার ঢিল ছোড়া হচ্ছে। মার, মেরে ফাটিয়ে দে, মার। বলেছি না, আমার স্বামীর গায়ে একটা আঁচড়ও আমি আসতে যাব না। এই জুই, জুই, এই জুই, জুই তাকান না। কোথায় লেগেছে আপনার বলুন না জুই, প্লিজ 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 তাকান। কোথায় ব্যথা করছে বলুন আমাকে। হ্যাঁ, ব্যথা করছে বলুন। আমি ঠিক আছে। কি করলেন এটা আপনারা? হ্যাঁ, কি করলেন? শান্ত, শান্ত। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমার স্বামী নির্দোষ। ও কোনো খারাপ মতলব নিয়ে আপনাদের ঘরে ওকে দেয়নি। আমি আমার স্বামীকে চোখ বন্ধ করে ভরসা করি, চোখ বন্ধ করে ভরসা করি। নাটক, ওসব নাটক ঘরে ঢুকে করো। আর জানি কোনোদিনও এই বস্তিতে না দেখি যত সব আপদ। আস্তে নাম। তুই সাবধান। ডাক্তার কিন্তু বলেছে যে বেশি কিছু হয়নি, ভয়ের কিছু নেই, এটা একটা রিলিফ। যা জোরে লাঠির বাড়িটা পড়েছিল ঘাড়ে। বিশ্বাস কর, আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম, বুকটা না চ্যাট করে উঠেছিল রে। আচ্ছা ঠিক আছে,
এখন এগোই আমরা, ওনার তো রেস্ট দরকার নাকি? আমি সবাইকে বলছি, বাড়িতে যাওয়ার আগে আমি সবাইকে বলছি, বাড়িতে গিয়ে না কেউই মারামারি কাটাকাটি কথা বলো না, কারণ মা নাম্মা কিন্তু খুব ভয় পেয়ে যাবে, খুব চিন্তা করবে, কিন্তু দরকার নেই বলার। আমি একটা কথা বলি, আমি জানি ওরা ভয় পাবে, কিন্তু আমরা এতটা সময় না ওদের চোখের আড়ালে ছিলাম। তুই বোঝার চেষ্টা কর, ওরা জানতে চাইবেই। আমি বুঝতে পারছি দিদি সোনা, কিন্তু কি করবো বলো, মানে মনে মনে ক্ষমা চেয়ে ওদের কাছে কিছু একটা বানিয়ে বানিয়ে বলতে হবে। হ্যাঁ আচ্ছা, আমি নয় বলে দেবো যে সব দোষ আমার, কেমন? তাহলে তো হবে। তা হয়? আপনি একা ঘাড়ে দোষ নেবেন কেন? যা দোষ হবে আমরা দুজনে ভাগাভাগি করে নেব। ভাগাভাগি? শুভ্রবাবু দোষ ভাগ করে নেবেন আমার সাথে? ভাইয়া বলছি কি, বলছি যে তুই তোর বউয়ের দোষ ভাগাভাগি করে নিবি। না হলে আমার ভাইয়া কি হয়েছে, রাস্তা তো কোনো ব্যাপার না। শোন, এত বড় একটা তোর মন, এর জন্য না তোর বাড়িতে গিয়ে আরো একটা সারপ্রাইজ আছে। মানে? মানে মানে এই যে তোমরা দেবা দেবী দুজনের জন্য আমি একটা গুছিয়ে কেস সাজিয়ে রেখেছি। এর মধ্যে নতুন কিছু নেই রে। জুই, চলুন এগোই আমরা। আসুন, আমার হাতটা ধরুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। চলুন চলুন। না না ঠিক আছে, আমি পারবো। আমি ধরছি তো, চলুন। ঠিক আছে শুভ্রবাবু, পারবো, ধরতে হবে না। হিসেবের জমিতে হিসেবের বাড়ি ঘর হলো নাকি খুব আপন, নাকি সবটুকু দিও সারা থাক পাহারা খুঁজে ফিরে নদীর পার, যে নদীতে বারো মাসে জমে থাকে সোহাগ জল, সোহাগ জল। ঠাস করে চড় মারা উচিত ছিল, আর তা না করে বাড়ি শুদ্ধ লোক বড় বউকে নিয়ে আদিক্ষেতা দেখাচ্ছে। রাবিশ! চড় তো আমি খেয়েছি সাম্য, বা সেটা তো দাদুমণির কাছে। না রে সাম্য, আমি হাওয়ার গতিবেগ খুব একটা ভালো বুঝছি না, আর ওদিকে তো পিতৃহীন হওয়ার জন্য সিম্প্যাথি গ্রাউন্ডে শুভ্র তোদের থেকে অনেকটাই এগিয়ে আছে। আরে কি এগিয়ে আছে? ওই রাস্কেলটাকে না আমি ব্যবসা থেকে দাঁড়াবো, তুমি দেখে নিও বাবা। ওই কথায় কথায় শুধু ভালো মানুষ সাজা। আস্তে, মাথা গরম করে সবসময় কাজ হয় না। তার থেকে আমি যেটা বলছি সেটা ঠান্ডা মাথায় শোন সাম্য। দেখ, সামনেই আমাদের কোম্পানির ওই সি সাইডের হোটেল নিয়ে একটা প্রেজেন্টেশন রয়েছে। আমি চাই ওটা শুভ্র একা হ্যান্ডেল করুক। তোর কাজ হচ্ছে মাঝে মাঝে ভোকাল টনিক দিয়ে ওর কনফিডেন্সের লেভেলটা একেবারে তলানিতে নিয়ে আসা, যাতে ফাইনাল প্রেজেন্টেশনের দিন ও প্যানিক অ্যাটাক হয়ে টেনশনে নার্ভাসনেসে একবারে সবটা কুবলেট করে দেয়। বিজনেস নিয়ে ভাবিস না, ওটা ঠিক এসে যাবে, কিন্তু এই মুহূর্তে প্রেজেন্টেশনের সময় শুভ্রর মুখ থুবড়ে পড়াটা বেশি জরুরি। তারপর তিল থেকে তাল। এক্স্যাক্টলি। দেখ, ফাইনালি যখন শুভ্র অর্ডারটা নিয়ে আসতে পারবে না, আমরা তখনই সেটাকে ইস্যু করে ফুলিয়ে ফাঁপিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাব
যাতে এই কোম্পানি দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যায়। আর তাতে করে এই শুভ্র চ্যাটার্জির মেরুদণ্ডটা পাকাপাকি ভাবে ভেঙে যাবে, তাই তো বাবা? এই তো শোনা ছেলে, মাথা খুলেছে তাহলে। হ্যাঁ, ঠিক ধরেছিস। আমাদের এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে শুভ্রর হয়ে সালিশি করার জন্য বাবা আর কোনো জায়গা খুঁজে না পান। আর তারপর একটা আরো ইন্টারেস্টিং, আমাদের কোম্পানিতে শুভ্র প্রেজেন্টেশন দেওয়ার বদলে প্রেজেন্টেশন বানাবে বেতনভোগ কর্মচারী হয়ে। আমার অবশ্য তাতে কোনো আপত্তি নেই, তোর আছে নাকি? বাবা, আমার না তোর সইছে না, জানো হচ্ছে, আমি খবরটা দিয়ে আসি। না সাম্য, প্রত্যেকটা খবর দেওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। এই নতুন ধাক্কাটা নতুন বছরের জন্য তুলে রাখ, কাল সকালে বলিস। ওকে, ফেয়ার এনাফ। তাহলে 2023-এর গোড়াতেই শুভ্র চ্যাটার্জির চমনিকা পত্র। You're finished, Shubhro. You're completely finished. তাই আর কি বলছে আপনার মন? আর কি বলবে, শুনুন না, কাল সকালে আমি আর আপনি মিলে মানে একসাথে পরিবারের সবাইকে সারপ্রাইজ একসঙ্গে আমরা কোনো সারপ্রাইজ প্ল্যান করব না। এতদিনে আপনি এটা নিশ্চয়ই বুঝেছেন, একসঙ্গে আমরা কোনোদিনই কিচ্ছু করব না। হ্যাঁ, পরিবারের লোক যখন চেয়েছে তখন কিছু একটা করব, আমি করব, কিছু একটা ভেবে নেব, আপনাকে ভাবতে হবে না। ও আমাকে লাগবে না। একসঙ্গে আমরা কোনোদিনই কিচ্ছু করব না। হ্যাঁ, পরিবারের লোক যখন চেয়েছে তখন কিছু একটা করব। ওই সোনা ঠিক কি যেন বলেছিল? হ্যাঁ, এক চোখামো করি, কি তাই তো বাবা? সেই কথাটা এখন ওদের সামনে এইভাবে বলতে হবে? না না বড় বউ, তুমি ঠিক ধরতে পারলে না যে আমি ঠিক কি বলতে চাইছি। দেখো, আমি চিরদিন চেয়ে এসেছি যে দুই ভাই মানে সাম্য আর শুভ্র, ওরা দুজনে মিলে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাক। হ্যাঁ, এটা ঠিক যে শুভ্র অনেকবারই প্রেজেন্টেশন দিতে গিয়ে ফেল করেছে, প্যানিকড হয়ে। এনিওয়েজ, কিন্তু পরে ভেবে দেখলাম যে আর যাই হোক, ওরও তো অংশীদারিত্ব রয়েছে, তাই না? তাই ওরও একটা ফেয়ার চান্স পাওয়া উচিত। একদম ঠিক বলেছ, একদম ঠিক বলেছ ভাই। একবারে কাঁধে কাঁধ মিলিয়ে দুজনে মিলে চুটিয়ে ব্যবসা করে। এই যে নতুন বিদেশি ক্লায়েন্ট, এদেরকে ইমপ্রেস করে 2 কোটি টাকার অর্ডারটা তুলে আন দেখি। প্রেজেন্টেশনটা কবে? কালকে। কালই? দেখেছো তো জুই, এই জন্য আমার ভালো লাগে না। ভয় পেয়ে গেলি নাকি তুই? Come on, Shubhro. You have to do it this time. পারবো আমি।
হ্যাপি নিউ ইয়ার মিস্টার মালিক। হোটেলসের প্রেজেন্টেশনটা কাল আমি নিজে দেবো, সো ভেরি সরি। ছুটির দিন আপনাকে একটু কাজ করাবো আমি। আপনি ইমিডিয়েটলি আমাকে কয়েকটা মেল করুন, কোয়ালিটি অ্যানালিসিস রিপোর্ট, মার্কেট সার্ভে, এই দুটো পাঠান। আর হ্যাঁ, দাদা ভাইয়ের থেকে তুই কোনো অংশে কম নস শুভ্র। ফরেন ক্লায়েন্ট তো কি হয়েছে, নিজের তৈরি করা প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে ভয় কিসের? পারবি, তুই পারবি শুভ্র, তুই পারবি। খুব টেনশনে পড়ে গেছে বেচারা। শুনুন, বকাটা কিন্তু না আপনি একা খাননি, হ্যাঁ, বকা কিন্তু আমিও খেয়েছি। খুব মজা লাগছে না আপনার? মজা? আরে বাবা, আমি তো আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। আপনার সাপোর্ট না পেলে আমি তো মরেই যেতাম। বলেন তো আমার সম্পর্কে হাজারটা খারাপ কথা, নিজের সম্পর্কে নাই বা বললেন। আপনি চান বা না চান, আমি আছি। এবার একটু খোলসা করে বলুন তো মোদ্দা ব্যাপারটা কি? টিপিক্যাল রানাঘাট। কি হয়েছে? কিছু না, চেন অফ হোটেলস কনস্ট্রাকশনের অর্ডার একটা ক্র্যাক করতে পারলে পরপর অর্ডার ঢুকবে। কিছু বুঝলেন? বুঝলাম। কারণেই হোক, বিদেশিদের দেখাবেন না বাংলা কি জিনিস। এক্সপ্লেন, একটু বিশদে বলুন। বলছি, আপনি এক্ষুনি কি বললেন? একটা ব্যাংকুয়েট ভাড়া করবেন, করে দেখাবেন যে ব্যবসাটা কিভাবে চলবে, ওদের হোটেলটা কিভাবে চলবে, তাই তো? হ্যাঁ। সেটার যদি মূল মন্ত্র হয় বাঙালিয়ানা, মানে ধরুন গাঁদা ফুল, জুঁই ফুল, রজনীগন্ধা ফুল, তালপাতার পাখা দিয়ে পুরো ব্যাপারটাকে সাজানো হয়, কেমন হয়? কটা মাটির কলসিও থাকতে পারে। একদম একদম। ওই চেয়ার টেবিলের বদলে শীতল পাটি, মাটির থালা, মাটির গ্লাস, যেভাবে বাংলার ঘরে ঘরে অতিথিদের সেবা করা হয় নারায়ণ জ্ঞানে, আপনিও না হয় ক্লায়েন্টদের সেভাবেই আপ্যায়ন করলেন। তাহলে তো মেনুতে বাঙালি খাবার রাখতে হবে। একদমই তো, তাই তো রাখতে হবে। মানে বাঙালি খাবার দাবার, ভাত, পোস্তর বড়া, পাঠার মাংস। এখন তো শীতকাল, শীতকালে নলেন গুড়ের রসগোল্লা আর পুলি পিঠে, ও জমে যাবে। বাঙালিয়ানার মোড়কে মায়ের হাতের ছোঁয়া। পঞ্চুদা, আমি জুই বলছি। স্পিকারে দিন। ওমা, কেমন আছিস তুই? পঞ্চুদাকে ভুলেছিলি তাহলে? বল। কি বলছো পঞ্চুদা, তোমাকে ভুলে যাব? শোনো না, একটা দরকারে ফোন করেছি। বলছি কি? হ্যাঁ, বল বল বল। বুঝতে পেরেছেন? কালই কিন্তু একটা বিয়ে বাড়ি আছে তো। বলেছিলাম ডোবাবে। তাহলে তুমি পারবে না পঞ্চুদা? আরে না না, না পারলে চলবে কেন? রানাঘাটের জামাইয়ের কাজ বলে কথা। বলেছিলাম ডোবাবে না। হ্যাঁ,
থাকুন। হ্যাঁ বলছি কি পঞ্চুদা, সে তো ঠিক আছে, কিন্তু ওই পট, ওই তাল পাতার পাখা, এগুলো তো তুমি রানাঘাটে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ সে পেয়ে যাব, কিন্তু মাটির থালা বাসন? মাটির থালা বাসন কলকাতায় পাবেন, কলকাতায় অনেকগুলো হস্তশিল্প মেলা চলছে এখন, পেয়ে যাবেন ওখানে। কেউ আছে? কেউ আছে কি? বলুন স্যার। ডেকোরেশনের লোক আসেনি? নামটা পঞ্চু। কই না তো, কেউ তো আসেনি স্যার। ওয়ান্ডারফুল, জাস্ট ওয়ান্ডারফুল। 9টা বাজে, দুপুর 1টার মধ্যে ক্লায়েন্ট ঢুকবে। না মহিলা স্টাফ জোগাড় হয়েছে, না ডেকোরেশন হয়েছে। এত কম সময়ে সবকিছু হবে কি করে? আরে কেন যে নাচতে গেলাম জুঁইয়ের কথায়, এক্সপেরিমেন্ট করতে গিয়ে তো এবার সর্বস্ব যাবে। বুঝে গেছি জুঁই, সব আপনার পথ বুদ্ধি। শুভ্র চ্যাটার্জিকে একেবারে প্রাণে মারার তাল করছেন আপনি, নাকি আমাকে ব্যস্ত রেখে আপনি নিজে পালিয়ে যাওয়ার তাল করছেন? ফাঁসি দিয়ে পালিয়ে যাওয়া তো এমনিতেই পাল চৌধুরী পরিবারের ট্রেডিশন। দেখো তো, আর একটু বাঁদিক বাঁদিক দেবো? হ্যাঁ বাঁদিক। পঞ্চুদা তুমি দেখো, টেরা বেঁকা হচ্ছে না তো? একটু বাঁদিক কর, একটু বাঁদিক কর। বাঁদিক? হ্যাঁ। सारे सारे धापनी सारे धापनी सारे सारे प्रेमेर काहिनी रिमझिमे धाराते छाय मन हाराते रिमझिमे धाराते छाय मन हाराते এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী। দিদি সোনা, এই না হলে আমাদের শাহরুখ কাজল। হ্যাঁ, তো টেনশনের মধ্যেও এদের রোম্যান্স কিন্তু কমছে না। কারোর জন্য নজর না লাগে। ঠিক উঠবে কিন্তু চুল কেটে। আরে পুরো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, তুমি দেখলে? আর এখন যেটা ঘটলো সেটা দেখলি? অ্যাক্সিডেন্ট ছাড়, ব্যাপারটা কেমন মাখো মাখো হয়েছে সেটা দেখ। কিরে শুভ্র, কোথায় গেলি? সব রেডি? বাবা এ তো এলাহি ব্যাপার বাবা, তাই তো একেবারে উঠে পড়ে লেগেছে। সেটা ঠিক আছে, কিন্তু তোকে যেটা করতে বলেছি তুই শুধু সেটা কর। তুই ক্রমাগত শুভ্রর কনফিডেন্সে হিট করে যা। ওই বাপের রক্তই তো শরীরে বইছে, ঠিক সময় দেখবি কোলাপস করে যাবে। জেঠুমনি এইসব। এই মৌ, সরি, বলছিলাম যে গত বছর রিন্টিনের স্কুলে পয়লা বৈশাখের দিন এরকমই সাজিয়েছিল তাই না?
দাদামণি আমরা কিন্তু বাঙালিয়ানাকে মাথায় না রেখে সেটা দেখতে পাচ্ছি, আম পাতা কলা পাতা জাম পাতা সবকিছু দিয়ে তা এরকম ভাবে কি প্রজেক্ট পাওয়া যায় নাকি ভাই? আমার জানা নেই। আমার বিশ্বাস শুভ্র পারবে, নিশ্চয়ই পারবে। আমারও বিশ্বাস ভাইয়া পারবেই, ওকে পারতেই হবে, তাই না ভাইয়া? হ্যাঁ হবে তো, ভেরি গুড। সবার এত বিশ্বাস, তাহলে আর কি ভাই, একেবারে সবাই মিলে ধেই ধেই করে নাচতে শুরু করে দেয়। দাদামণি এখনো পুরোটা সাজানো হয়নি, পুরোটা সাজানোর পর ওকে কি বিয়ে রেখেছিস নাকি? তোকে যাই জিজ্ঞেস করি তার উত্তর তোর বউ দেয়। সাম্য, কি হচ্ছে কি? সব ব্যাপারে কেন এত রিয়াক্ট করছিস? দেখ, আমাদের মূল উদ্দেশ্যটা কি? ব্যবসাটা পাওয়া, তাই তো? তা সেটা যদি আম পাতা জাম পাতা কলা পাতা মানে এসব দেখে যদি বিদেশি ক্লায়েন্টরা ব্যবসাটা আমাদের দেয়, আমাদের সঙ্গে করে, তাতে ক্ষতি কি? আখেরে তো আমার না 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 শুভ্র, তুই এগিয়ে যা। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। এক মিনিট। হ্যাঁ, এক্সকিউজ মি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।